الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله كفى سلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه المجيد إن بلونهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستصنون
আদ ও সামুদে আসিল ধরায়, আদ ও সামুদে আসিল ধরায়, শক্তি লইয়া যারা কোরআনকে টেনে মুখে দাবি করে, হাতে হাত দিবি কারা। অবশেষে খোদা বলিলেন তাদের কি বলিস রে কম্বা, উৎখাত করে দিয়া প্রভু বলে কইরে আজ হিম্মা। সৃষ্টি করিয়া শক্তি দানিয়া পাঠাইলাম তোদের, শক্তি জোরে নিজ প্রভু ছেড়ে মসিলে ফখর করে। আবরাহা এলো কামাকে ভাঙিতে, আবরাহা এলো কামাকে ভাঙিতে, সঙ্গে নিয়ে দলবল। অখত খোদা রাখিল কামারে, পাঠাইল পঙ্গপাল। এই মত যারা এসে দুনিয়ায় করেছে অহংকার, দেখো রে মানব গজবে খোদার হয়ে গেছে বিস্মার। তবু কেন মানব রে তুই চেতন নাই হলি, দুনিয়ার প্রেমে পড়ে সব কিছুই হারাইলি। উপস্থিত সম্মানীয় মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, তার পরে তিনারি প্রিয় দূত বামিনার কলজার টুকরো নয়নের মণি হযরত মুহাম্মদ মুস্তাফা বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দিনদারি ভাইরা আমার, আল্লাহ পাকের কিঞ্চিত প্রশংসা করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার পরে আমি আজকে জুমার খুতবার যে বিষয়বস্তু সেই দিকে স্বল্প টাইমের মধ্যে আলোকপাত করে যথা সময়ে খুতবার টানব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নূহ থেকে, আমি আপনাদের সম্মুখে সামান্য কিছু পরিমাণ পরিবেশন করেছি। সে আয়াতকে কেন্দ্র করে দু চারটি কথা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা আমাদের সবাই চিনেন, সবাই জানেন, আজ বিগত 35 বছর থেকে এই ভগবতী মাদ্রাসা আপনাদের এই দোয়াতে, আপনাদের এই সহযোগিতায় খিদমত করে আসছি। যাই হোক, আপনারা জানেন ভগবতী মাদ্রাসা বৃহত্তম একটা মাদ্রাসা। সেই মাদ্রাসায় গত বছর থেকে বানাত চালু হয়েছে। বানাতে আপনার গত বছর বা রানিং বছর যেটা মেয়েরা 250 মেয়ে সেখানে লেখাপড়া করছে, শিক্ষিকা 8 জন আছে, এবং আপনার শিশু বিভাগের ছেলেরা বাইরের যারা অনাথ গরিব, যাদের মা নাই বাপ নাই পিতাহারা, তাদেরকে সেখানে ফ্রিতে স্থান দেওয়া আছে। আপনাদের কোনো ছেলে মেয়ে থাকলে সেখানে এইরকম পিতাহারা সন্তান থাকলে বা অসহায় গরিব থাকলে, যে কোনো গ্রামের যিনারা বিচারক মন্ডলী বা যিনাদেরকে মাদ্রাসায়
8,000 ন্যূনতম বেতন হয়, তাহলে কতটা লাগে হিসাব করবেন। বাবুর্চি 4 জন আছে, 4 জন বাবুর্চি তারা রান্না পাট করে। দৈনিক আপনার 300 350 ছেলে আপনার এই মাদ্রাসায় রান্না হয়। আপনার বর্তমান বিগত বছরে বানাতকে ফিটিং করার জন্য 4,500 স্কয়ার ফুট ছাদ ফিটিং ফাটিং করে বানাত চালু হয়েছিল। বর্তমান বছরে আবার 8 মাসের মাথায় আপনার আবার 4,000 স্কয়ার ফুট ছাদ, যেটা আপনারা রোডের ধারে জলসা শুনতে যেটা গিয়েছিলেন দেখেছেন, আবার 4,000 স্কয়ার ফুট ছাদ সেখানে কেবল ঢালাই হয়ে গেল। বিগত 7 থেকে 8 দিন হলো। আপনাদেরই করুণায়, আপনাদেরই দোয়ায়, আপনাদেরই মেহেরবানিতে প্রাণের মুসলমান আপনাদের কাছে প্রথমে আবেদন রেখে দিলাম যে এই মাদ্রাসার ব্যয়বহুল সেদিকে কিছু লক্ষ্য রাখবেন। এইবারে আমার আলোচ্য বিষয়ের কাছে আসি। আমি যে আলোকপাত করতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকে মক্কাকে সম্বোধন করে বলছেন, নবীর কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করে পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মারফতে। হে জিবরাইল আমিন, তুমি আমার নবীকে এই ঘোষণা দিয়ে দাও, ইন্না বালাওনাহুম কামা বালাওনা সাহাবুল জান্নাহ। তাদের আমি আজমাইশ করব, তাদের আমি পরীক্ষা নেব, তাদেরকে আমি বিপদে ফেলবো। যেমন আমি বাগানওয়ালাকে আমি করেছিলাম কি পরীক্ষা নিয়েছিলাম। প্রাণের মুসলমান কেমন করে পরীক্ষা নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আপনাদের সম্মুখে আলোকপাত করে যায়, তাহলে আমার বক্তব্যের মাঝে আপনারা বুঝতে পারবেন। তাফসীরে সাত্তারি, তাফসীরে হুসাইনি, বিভিন্ন তাফসীরে তাদের বর্ণনা একটু যদিও মতভেদ থাকে, কিন্তু ঘটনাতে কোনো রকমের ত্রুটি নেই। প্রাণের মুসলমান তাফসীরে সাত্তারি লিখছে, একজন ব্যক্তি দিনদার ছিল, তার ছিল 5টি সন্তান। 5টি সন্তান ছেড়ে তার একটি বাগান ছিল। ওই বাগানের ফলকে প্রত্যেকটি যখন তার ফল তার কাটা হতো, ফলের 3 অংশ করে 1 অংশ করত কি সে নিজে ভক্ষণ করত, নিজের বিবি বাচ্চাকে, নিজের সন্তানাদিকে সে করত কি সংসারে খরচ করত। 1 অংশ করত কি সে জমিনের মধ্যে খরচ করত, বাগানের পানি, বাগানের জোড়া, বাগানের ঝাবি ঝাবি লেবার, এই সমস্ত খাতে সে তিনি খরচ করতেন। আর 1 অংশ কি করতেন, তিনি করতেন কি অনাথ, গরিব, মিসকিন, ফকির, আল্লাহ পাক কোরআনে যে শ্রেণীর মানুষদেরকে দেওয়ার অনুমতি দিয়েছেন, সেই শ্রেণীর মানুষদেরকে তিনি করতেন কি দান করে দিতেন। সুবহানাল্লাহ। এত বড় নেককার মানুষ যখন মরে গেলেন, মরার পরে তার মৃত্যুতে তার শিশু সেই সন্তানেরা বলছে, ওগো আমার আব্বাজান বড় সরল মানুষ ছিল, আমার আব্বাজান বড় সোজা ছিল, যার কারণে এই বাগানের ফলকে এক হিস্সা ফল বা 1 রকমের ফল আমাদের 3 অংশের 1 অংশকে সে ফকির মিসকিনকে দিয়ে সে করত কি বেকার করে দিত। ওই 1 অংশ যদি আমাদের বেঁচে থাকে, তাহলে হবে কি আমাদের সংসারে অনেক কিছু আরো উপকার হবে, আমরা আরো কিছু অনেক পেয়ে যাব। 5 ভাই বসে তাহলে যুক্তি করো কেমন করে সেই অংশটি বাঁচা যায়। সে ফকির মিসকিন, সে গরিব দরিদ্র, সেই মাদ্রাসা, সেই মুসাফির যেন আমাদের কাছে না আসতে পারে, তার জন্য একটা কিছু কৌশল অবলম্বন করতে হবে। ভাই, কৌশল অবলম্বন করতে হবে। বর্তমান সমাজে এমন মানুষ আছে, মাদ্রাসা দেখলে তখন করে কি সে নাক ভাঙচায়। আপনাদের মাশাআল্লাহ রামপুরে, আমি তো আমার মাদ্রাসার উপরে বা লোহপুরের উপরে বা আশেপাশে মাদ্রাসার উপরে অধিকাংশকে দেখি মানুষের একটা যে ভক্তি, সেটা বুঝতেই পারি। আমরা গ্রামে গেলেই বুঝতে পারি যে কোন গ্রামের মাদ্রাসার উপরে কতটা ভক্তি আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের সহানুভূতি, আপনাদের এই ভক্তি কোনোদিনই ভুলতে পারবো না। যাই হোক, 5 ভাই যুক্তি করলো যে ভাই আব্বা জানতো সকালবেলায় ফজরের সময়, ফজরের নামাজের পরে
বাগানের ফল পাড়তে যেত আর ফকির মিসকিনরা জানতে পারতো যে আজকে মোড়লের বাগানের ফল পাড়া হবে, চলো চলো লাইন ধরে চলো গিয়ে আজকে আমরা মোড়লের বাগানের ফল পাবো, সেগুলো আজকে ছেলে মেয়ে আমাদের কচি সন্তানদের মুখে দেব, আজ আমাদের কোনো রকমের অসুবিধা হবে না। যখন আমার আব্বা মারা গেছে তাহলে এক কাজ করো, 5 ভাই মিলে যুক্তি করলো যে ভাই কি করব তাহলে ফজরের আজানের আগে যখন ইমাম সাহেব আজান দিবে তার আগে আগে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ ভোরে ভাত খাওয়ার সময় আমাদেরকে যেতে হবে এবং গিয়ে ওই বাগানে ফল পেড়ে আনতে হবে। সকাল হতে হতে যেন কেউ বুঝতে না পারে যে আজ মোড়লের বাগানের ফল পাড়া হয়ে গেছে। ইন্না বালাওনাহুম কামা বালাওনা সাহাবুল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। কোরআন সাক্ষী দিচ্ছে যে তারা ইনশাআল্লাহ পর্যন্ত বলেনি, যদি তারা ইনশাআল্লাহ বলতো তাহলে হয়তো তারা উপকৃত হতো, তাহলে হয়তো তারা সাকসেসফুল হতো ওই বাগানে ফল পাড়ার, কিন্তু তারা ইনশাআল্লাহ বলেনি। আনিকদু আলা হারশিকুম ইন কুনতুম সালিমিন। তারা এই যুক্তি করেছিল, তো যখন ইনশাআল্লাহ বললো না এইবারে তারা করলো কি, এই যুক্তি করে তারা শুয়ে পড়লো। যখন শুয়ে পড়লো আল্লাহ বলছেন, ওরে আমার আযাবের ফেরেশতা শুনে রাখ, আমার নেককার ছিল ওই রামপুর গ্রামে, ওই গোসাইপুর গ্রামে এত বড় বড় নেককার আমার যখন ছিল, আমার অধিকার তারা দিয়েছে, আমার হক তারা আদায় করেছে, আর এখন বর্তমানে যারা তারই সন্তান, তারই হচ্ছে কি পেটের পুত্র, তারা আমার সঙ্গে তারা করছে কি চালাকি করছে, তারা আমার হকটাকে আমার অধিকারকে তারা লুকিয়ে লুকিয়ে ফল করতে যাচ্ছে। সকালবেলা তখন আযাবের ফেরেশতা সেই বাগানকে ধূলিসাৎ করে পুড়িয়ে শেষ করে দিয়ে ফেরেশতা চলে গেল। তার আগে তাফসীর বলছে যে সন্ধ্যার বেলায় এরা ফল পাড়ার জন্য বাগান দেখে এসেছিল, যে বাগানের ফল পাড়ার মতো হয়ে গেছে, ডাকর হয়ে গেছে, কিছুটা লাল হয়ে গেছে, এই বাগানের ফল আজকে আমরা পারবো। যখন ফজরের আগে ইমাম সাহেব আযান দিবে তখন তারা করলো কি, বর্তমান সমাজের কথা বলছি, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল, বলছে আনিকতু আলা হারসিকুম ইন কুনতুম সালিমিন। আরে ভাই তাড়াতাড়ি চলো, সকাল সকাল চলো, একটু আগেই চলো, যদি তোমাদের ফল করার ইচ্ছা আছে, ওই ফকিরকে না দেওয়ার ইচ্ছা আছে, ওই মিসকিনকে বন্ধ করার ইচ্ছা আছে, তাহলে তাড়াতাড়ি চলো। কোরআন বলছে ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, 5 জায়গায় এক জায়গায় জড়ো হয়ে গেল এবং তারা বলছে রাস্তায় যেতে যেতে সাউন্ডলেস চলবে, কোন রকমের আওয়াজ যেন না হয়, পা গুলো আস্তে আস্তে গুটি গুটি ফেলবে যেন কেউ বুঝতে না পারে আজকে আমাদের বাগানের ফল পাড়া হচ্ছে, আমাদের বাগানের ফল পাড়া হচ্ছে, এটা যেন লোক না বুঝতে পারে। তারা আস্তে আস্তে করলো কি ওই ফল পাড়তে যাচ্ছে। ফালাম্মা রাআউহা ক্বালা ইন্না লাদাল্লুন। আল্লাহ বলছে বাগানের ফল পাড়বি যা, তোর বাপ লাগান ছিল, তোর হাতে লেগেছিল, তুই ভাবলি যে আমার বাহাদুরি, আমার ক্যাপাসিটি, আমার শক্তিতে, আমার জোরাতে, আমার ট্রাক্টরে, আমার মেহনতে এই বাগানের ফল হয়েছে। জানা বাগান একবার যা, তার আগেই তো আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে বাগানকে। কোন নভেল নাটক বলছি না, যোগ্যতম ইমাম সাহেব বসে আছেন, কোরআন সাক্ষী দিচ্ছেন, কিনারা জানছেন, সূরা নূরের হাওয়ালা দিয়ে বলছি, ভাই কোরআন বলছে
বাগানের কাছে গেল, দেখছে বাগানের রাস্তা তারা চিনতে পারে না। কেউ বলছে, ভাই রে, আমরা তো এই রাস্তা দিয়ে যদি কেউ দেখিয়ে যাব মনে করে কোন রকমের তার রাস্তা ভুল হবে না। তথাপি তারা বলছে, আমরা কোথায় রাস্তা ভুলে গেছি, আমরা রাস্তা ভুলে গেছি। আর একজন বলছে, বাল নাহনু মাহরুমুন, বলছে না রে ভাই, রাস্তা ভুলিনি, আমাদের চালাকের কারণে আমরা খুব চালাকি করেছিলাম। আল্লাহ আমাদেরকে আমাদের বাগান থেকে, আমাদের সম্পদ থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে, কারণ রাস্তা আমরা ভুল করিনি, আমরা সোজা যাইনি, ঠিক বাম দিকে কেটে এসেছি এবং আমাদের যেখানে বাগানের গন্তব্যস্থান ঠিক জায়গায় আমরা পৌঁছে গেছি। ভাই আমার, বন্ধুরা, পাঁচ ভাই এবার কথা কথন হতে লাগলো। ও বলে, তুই এগুলো আগে যুক্তি দিলি, কেউ বললে আমি তো তোকে ইনশাআল্লাহ বলতে বললাম। এই ধর্মের তারা নানা রকম ভাবে তাদের কথা কাটানোকাটি হলো। আল্লাহ বলছেন, কাযালিকাল আযাব ওয়া আযাবুল আকবারে লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন, বান্দারে, আমার আযাব এইভাবে হয়। আর শুনে রাখো, এটা তো দুনিয়াবি আযাব, এর থেকে বড় আযাব হবে তোমার পরকালে, এর থেকে বড় কারণ হবে তোমার শেষ নিদান কালে। প্রাণের ভাইরা আমার, তাহলে আজকে এই যে একটি মৌসুম, আপনার অসুরের মৌসুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমান বছরে আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, যে ধান দিয়েছে আল্লাহ পাক, কেউ বলছে আমার 24 মণ বিঘায় হলো, কেউ বলছে আমার 22 মণ হলো। ভাই আমার, আমি যখন ছোট ছিলাম, আমার দাদু ধান লাগাতো, তখন কি ধান জানেন? তখন লাগাতো নাগরা, রঘুশাল, ভাষামানি, রতনশাল, এই সমস্ত ধান হতো। আমরা ছোট্টবেলায় ধান কুড়াতে যেতাম। আল্লাহর রহমতে আমার দাদার জমি কমই ছিল না। ভগবতীর মধ্যে মন্ত্রীর একজন হাজী নফল হাজী, জেনে নেবেন, 4 জন মোড়লের মধ্যে আমার দাদা একজন মোড়ল ছিল, যার 90 বিঘা সম্পত্তির মালিক ছিলেন। তো তখন দাদাকে বলতাম, দাদা কত করে ধান হলো? না তো 4 বিশের দর হলো ভাই, কত ধান হয়েছে। আর বর্তমান বস্তার আজকে আমাদের 20 মণ হচ্ছে, 22 মণ হচ্ছে, 24 মণ হচ্ছে। এটা আল্লাহর নিয়ামত ভাই আমার, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অশেষ দয়াতে আমাদের এই ফলনে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছে। বলতে পারবেন মানুষ বাড়ছে কিন্তু জমি যা তাই আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এত বরকত দিয়েছে যে যার কোনো সীমা নেই। ভাই আমার, বন্ধুরা আমার, তাই বলতে চাচ্ছিলাম, আগে বাড়ার সময় নেই, কারণ ছোট দিনের বেলা আমাদের তো শুক্রবারের নামাজ আমাদের 12:30টাতে সমাপ্ত হয়ে যাচ্ছে কয়েক জুমা থেকে। কিন্তু আমার ভাই ইমাম সাহেবের কাছে শুনলাম যে এখনো আমাদের 40-এই। যাই হোক, আপনাদের যেটা হচ্ছে সেটাই ঠিক আছে। তবু ভাই আমার, বন্ধুরা আমার, বলতে যাচ্ছিলাম যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে একদিন কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, তোমাকে যে আমি এত ফলন দিয়েছিলাম, সে নিয়ামতের শুকরিয়া কি করেছিলে? তুমি সবটাই খেয়েছিলে না তুমি আল্লাহর রাস্তে আল্লাহর হক আদায় করেছিলে? ভাই, আপনাদের শোনা থাকবে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ধনীশালী মালদার ব্যক্তি ছিলেন। তিনি একদিন করলেন কি, তিনি আল্লাহর সঙ্গে কিছু সওদা করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে সওদা কি করেছিলেন একটু পরে বুঝতে পারবেন। বস্তায় করে কিছু উৎকৃষ্ট মানের গম নিয়ে তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে বস্তার মুখগুলোকে জোড়ে জোড়ে তিনি করলেন কি, বাজারে মন্ডিতে গম লাগিয়ে দিলেন। হাটে যারা পাইকার, যারা গম কিনতে আসে, তারা দেখছে যে এই হাটের মধ্যে যত গম আছে তার চাইতে এর চাইতে উৎকৃষ্ট গম আর কারো কাছে দেখতে যায় না। ঘড়ি
আসে, ভাই আপনি গমটা বিক্রি করবেন না? তো গম তো এখনই বিক্রি করিনি, একটু বাজারটা দেখি। খরিদ্দার লেগে আছে যে এই গমের দাম অন্য গম থেকে যদি 50 টাকা বেশি লাগে তবুও কিনে নিব। কিন্তু বলছে ঘুরে আসছে, আবার আসছে, আর একজন বলছে ভাই একটু ঘুরে আসেন, আমার বাজার এখনই হয়নি, আমি আর একটু বাজারটা দেখে। ইতি অবসরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে কিছু মানুষ, গরিব মানুষ যাদের প্রয়োজন আছে, কিছু খাস্তাহানি মানুষ, দরিদ্র মানুষ ঘাড়ে গামছা ফেলে ছিঁড়া ময়লা কাপড় চোপড় পরে চলে এসছে, রাস্তা দিয়ে যাচ্ছে। তিনারা রাস্তায় বলছেন ওগো আমাদের খাবারের অসুবিধা আছে, বাড়িতে সন্তান আদি আছে, তো আমার জন্য কিছু আপনি আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন। হযরত ওসমান গনি তখন করলেন কি, তিনি করলেন কি, কাকে 1 কিলো, কাউকে 2 কিলো, কাউকে 5 কিলো করে ঘন্টার মধ্যে সমস্ত গমকে তিনি বিতরণ করে দিলেন। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। সেই খরিদ্দাররা ঘুরে এসে বলছে ভাই গো আপনি গমটা কাকে বিক্রি করলে? আপনাকে তো বললাম মার্কেটের থেকে আপনাকে 50 টাকা রেট বেশি দিব, আপনি বাজারটা ট্রাই করুন। কিন্তু আমরা ঘুরে আসতে আসতে দেখি যে আপনি গমটাকে বিক্রি করে দিয়েছেন। কাকে বিক্রি করলেন বলেন? বলে আমি একজন এমন মাহাজনের সাথে সওদা করেছি, এমন মাহাজনের সাথে সওদা করেছি রে, সে হচ্ছে আমার যে প্রাণকর্তা, যে মহাদাতা, যিনি আমাকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে মালের মালিক করেছে, সেই মহান আল্লাহর সঙ্গে আজকে সওদা করেছিলাম। আজ আমি আমার এই মালকে আমি এই বাজারে আমি দরিদ্রদের দান করব বলে আমি আল্লাহর কাছে সওদা করেছিলাম, তাই আমি আমার সওদা হয়ে গেছে, আমি আল্লাহর পথে সেগুলো বিলিয়ে করে দিয়েছি। ভাই আমার টাইম শেষের দিকে, শেষ কালে আপনাদেরকে বলি, আপনারা শুনলেন দুহাবল দিকে মাদ্রাসা 4000 স্কয়ার ফুট ছাদ, তাই এখনো অনেক সিমেন্টের দরকার আছে। আপনাদের কাছে বিনয় নিবেদন, আবেদন করি, যদি ভাই আপনারা এই রামপুর গ্রাম থেকে যদি 20 থেকে 30 বস্তা সিমেন্ট যদি দিতে পারতেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সঙ্গে সওদা করে, যিনারা আল্লাহকে ভালোবাসেন, যিনারা মাদ্রাসা মসজিদকেও ভালোবাসেন, তাহলে মাদ্রাসা অনেক উপকার হতো। এবং আপনাদের বছরের ধান থেকে অন্যান্য বছরের তুলনায় ভাই মাদ্রাসা তো দূর তারাদের, আমরাও বুঝতে পারছি চাপ খুব বেশি পড়ে, কিন্তু আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা, যে মাদ্রাসায় এত মানে ব্যয়, যে আপনাকে আমি প্রথমেই সেটা তুলে ধরলাম যে মাদ্রাসায় ডেলি যদি আপনার 1 কুইন্টাল করে চালের খরচ হয়, তাহলে বাৎসরিক কত চাল আলুর খরচা হয়। তো সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে আবেদন যে আপনারা এই বছরে একটু দয়া করবেন, একটু দানের হাতটাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ যে দিয়েছে সেই দেওয়া থেকে আপনারা একটু বাড়িয়ে দেবেন। এই ভবনদিঘি মাদ্রাসাকে, ভবনদিঘি আপনাদের কাছে আবেদন রাখে এবং আপনারাও ভবনদিঘির কাছে নেকির আবেদন রাখে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ গো তুমি এই রামপুর গ্রামে তুমি সুখ দিও, শান্তি দিও, মাওলা গো